হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় সোহাঙ্কি, প্রিয় শ্রোতা, আজকে ভিডিওর মাধ্যমে দেখার জন্য চেষ্টা করব ফেসবুক পেজে রিচ ফলোয়ার কিভাবে বাড়াবেন খুব অল্প সময়ে দ্রুতভাবে, সে প্রসেসটা আজকে ভিডিওর মাধ্যমে দেখার জন্য চেষ্টা করব। অনেকজনের চিন্তায় থাকেন, আমি ফেসবুকে পোস্ট আপলোড করি, ভিডিও আপলোড করি, কিন্তু লাইক কমেন্ট বেশি হয় না। 10টা 20টা 30টার উপর লাইক কমেন্ট হয় না। যদি ভিডিও আপলোড করি 30 40টা 100-র উপর ভিউ হয় না। এমন কোন সিটিস আছে যে সিটিসের মাধ্যমে আসলে পেজের রিচ ফলোয়ার এনগেজমেন্ট বাড়ানো যায়। সো আজকে ভিডিওটি মূলত হচ্ছে যারা হচ্ছে পেজ নিয়ে কাজ করতেছেন বা পেজের রিচ ডাউন, তাদের জন্য হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। বেসিক্যালি একটা দেখায় আমার পেজের, এটা হচ্ছে আমার পেজের রিয়েল আইডি। সো আমি যদি এখানে একটা পিক আপলোড করছি, দেখেন এই পিকের মধ্যে আমার লাইক পড়ছে কত, 5.8K, অর্থাৎ প্রায় 5,000 6,000 কাছাকাছি লাইক পড়ছে, ঠিক আছে, এবং 550 কমেন্ট আছে। এখন আমি আমার পেজে চলে যাচ্ছি, আমি আমার পেজে চলে আসলাম। আমার পেজে এটার মধ্যে দেখেন আমার ফলোয়ার হচ্ছে 1,37,000 ফলোয়ার, ঠিক আছে। এখন আমার পেজে রিচটা আমি আপনাদেরকে একটু দেখাই বোঝানোর সুবিধার্থে। আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম, এখানে এরপরে হচ্ছে আমি ইনসাইট অপশনটাতে ক্লিক করলাম। ইনসাইট অপশনটাতে ক্লিক করলাম, আমার দেখেন অ্যাক্টিভিটি দেখেন, আমার হচ্ছে 28 দিনের অ্যাক্টিভিটি হচ্ছে 72,50,785 ভিউ, অর্থাৎ 28 দিনে আমার ভিউজ হয়েছে 72,50,785 ভিউ, অর্থাৎ দেখেন 7.2 মিলিয়ন, 7.2 মিলিয়ন, অর্থাৎ 72 লক্ষ। আর যদি 28 লক্ষ হয় তাহলে দেখা যাচ্ছে আমার 1 কোটি হয়ে যাবে ভিউ, অর্থাৎ এটা শুধু ওয়ান লেভেল 28 দিনের। এই যে আমার পেজের এত রিচ, এত এনগেজমেন্ট, এভাবে আপনারা কিভাবে করবেন? আমি এখানে যদি আমার একটা ভিডিও যদি দেখাই, আমার একটা ভিডিওতে লাইক কমেন্ট পড়ে, আমি যখন একটা ভিডিও আপলোড করি, দেখেন আমার পেজের মধ্যে ভিডিওর মধ্যে লাইক পড়ছে কত, 82,000 লাইক, 32,000 শেয়ার, ঠিক আছে। এরকম অগণিত ভিডিও আছে যেসব ভিডিও করতে আমার লক্ষ লক্ষ ভিউজ হয় এবং লক্ষ লক্ষ লাইক কমেন্ট হয়। সো এটা হচ্ছে আসলে কিভাবে সম্ভব, এখন আপনাদের আপনাদের কেন আসে না? সো যাই হোক, আপনারা হচ্ছে আপনাদের পেজটা হচ্ছে সঠিকভাবে কাস্টমাইজ করবেন। তবে আজকে আমি বেসিক্যালি ভাবে পেজের রিচ ফলোয়ার যেন বাড়ে, আমি এরকম কিছু সেটিং দেখা দেবো। আপনি হচ্ছে প্রথমত কি করবেন, আপনার প্রোফাইল আইকনে চলে যাবেন। সো এখানে প্রোফাইল আইকনটিতে ক্লিক করবেন। প্রোফাইল আইকনটিতে ক্লিক করার পর আপনি একটু সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংসে ক্লিক করবেন। আমি আবার সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর এখানে একটা অপশন পেয়ে যাচ্ছেন মিডিয়া। মিডিয়া অপশনটাতে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে মিডিয়া অপশনটাতে ক্লিক করলাম। মিডিয়া অপশনটাতে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন পাচ্ছেন, নেভার অটো প্লে ভিডিওস। এটা যদি আপনাদের যদি টিক মার্ক যদি না দেওয়া থাকে, এটা টিক মার্ক এখনই করে দিবেন, ঠিক আছে। আমরা অনেক সময় দেখা যায় কাকে লাইক কমেন্ট করতে গেলে সেই ভিডিওটা অটোমেটিকলি ওপেন হয়ে যায়, যেটা হচ্ছে ফেসবুকের জন্য খুব একটা খারাপ। ইউটিউবে বলেন, ফেসবুক বলেন, কখনোই নিজের ভিডিও নিজে দেখানো যাবে না। ফেসবুকে তো খুব মারাত্মক, নিজের ভিডিও যদি আপনি যদি নিজে যদি দেখেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার পেজের রিচ একদম পুরোটা ডাউন হয়ে যাবে, ফল্ট হয়ে যাবে, ঠিক আছে। এজন্য কি করবেন আপনি, নেভার অটো প্লে ভিডিও। অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুকে যখন ঢুকি ভিডিওগুলো অটোমেটিকলি চলতে থাকে। তো এটা বন্ধ করার জন্য হচ্ছে আপনি এটা টিক মার্ক করে দিবেন, ঠিক আছে। এরপর আপনার থেকে যেটা করতে হবে, আপনি আবার এখানে হচ্ছে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন। সো আপনার পেজের ড্যাশবোর্ড অপশনে চলে আসবেন, ফেসবুক বলেন, আপনার পেজে বলেন, এখানে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে একটা অপশন পেয়ে যাচ্ছে, সি অল অপশন একটা পাচ্ছেন। সি অল অপশনে ক্লিক করবেন। সি অল অপশনেতে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন, এখানে একটা অপশন পেয়ে যাচ্ছেন, পেজ রিকমেন্ডেশন। পেজ রিকমেন্ডেশন অপশনেতে ক্লিক করবেন। সো এখানে রিকমেন্ডেশন অপশনে ক্লিক করবেন। রিকমেন্ডেশন অপশনে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন পেয়ে যাচ্ছেন, রিভিউ কন্টেন্ট। সো এখানে রিভিউ কন্টেন্ট অপশনে ক্লিক করবেন। রিভিউ কন্টেন্ট অপশনে ক্লিক করার পর এখানে একটা অপশন পাচ্ছেন, ইট ওয়াজ ফ্ল্যাগড অটোমেটিক্যালি, অর্থাৎ আমার একটা ভিডিওতে ফ্ল্যাগ কন্ট্যাক্ট, আমি হয়তো এমন একটা কোনো ভিডিও আছে যে ভিডিওতে ফ্ল্যাগ কন্ট্যাক্ট এসে ফেসবুক থেকে দিয়ে রাখছে, ঠিক আছে। এটা হচ্ছে খুব একটা খারাপ। এটা যদি আপনাদের পেজে যদি হয়ে থাকে, সেটা হচ্ছে অটোমেটিকলি ডিলিট করে দিবেন। কারণ এটা হচ্ছে আপনাদের কিছুদিন পর চেক করতে হবে। আপনার আইডিতে যদি বা আপনার পেজে যদি ফ্ল্যাগ কন্ট্যাক্ট যদি চলে আসে, ফ্ল্যাগ কন্ট্যাক্ট, তাহলে এটা ডিলিট করে দিতে হবে। এটা আপনাদের কিছুদিন পর চেক করতে হবে। এটা যদি থাকে তাহলে আপনার পেজের মনিটাইজেশন চলে যাবে। আপনার ফেসবুকের মনিটাইজেশন রিস্ক আছে, ঠিক আছে। সো এটা মনিটাইজ চলে যাওয়ার আগে এটা কি করতে হবে, আপনাদের ডিলিট করে দিতে হবে। এজন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন। আমার কোনো একটা ভিডিওতে ফ্ল্যাগ দিছে ইউটিউব, ফেসবুক থেকে।
সো এখন এটা আমি ডিলিট করবো কিভাবে, এখানে ট্যাগ অ্যাকশন অপশনে ক্লিক করবো, ট্যাগ অ্যাকশন অপশনে ক্লিক করলাম, এখানে এরপর হচ্ছে ডিলিট পোস্ট অপশনে ক্লিক করে দিব। সো আমি ডিলিটে ক্লিক করলাম, এরপর আবারও ডিলিট ক্লিক করে দিলাম, ঠিক আছে। সো ডিলিটে ক্লিক করে দেওয়ার পর এটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, এটা অটোমেটিকলি ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। আপনি এটা আবার নতুনভাবে আবার চেক করে দেখবেন এটা আসলে ডিলিট হয়েছে কিনা। দরকার হলে মোবাইলটা একটু বন্ধ করবেন, বন্ধ করে চালু করে আবারও ট্রাই করবেন। এরপরে আপনার যে কাজটা করতে হবে, এরপর সর্বশেষ আপনি যে কাজটা করবেন, আপনার হচ্ছে প্রোফাইল আইকনে চলে যাবেন। সো আমি প্রোফাইল আইকনে চলে গেলাম, এরপর আপনি হচ্ছে সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে কয়েকটা সেটিংস অন করে দিবেন। এখানে দেখেন একটু নিচের দিকে যাবেন। সো আমি একটু নিচের দিকে আসলাম, এখানে পোস্ট একটা অপশন পাচ্ছেন, পোস্ট অপশনে ক্লিক করবেন। পোস্ট অপশনে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি এগুলো সবগুলো অন করে দিবেন। আমার এখানে যেরকম অন আছে এগুলো অন করে দিবেন। এরপর একটু ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর হচ্ছে আপনি হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে এখানে যেগুলো অন আছে সেগুলো হচ্ছে আপনি অন করে দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি যেটা করবেন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই অপশনেতে ক্লিক করবেন। সো আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনার পাবলিক করে দিতে হবে। হু ক্যান ফলো মাই পেজ, হু ক্যান সি ইউর ফলোয়ার অন প্রোফাইল, প্রত্যেকটা জিনিস মিলিয়ে হচ্ছে আপনি পাবলিক করে দেবেন। অর্থাৎ আমি যেভাবে সাজাচ্ছি আপনি এটা দেখে আপনার পেজের মধ্যে সেভাবে সাজাবেন। তাহলে আপনার পেজের রিচও বাড়বে, ফলোয়ার বাড়বে, খুব দ্রুত মতো ফলোয়ার পাবেন এবং লাইক কমেন্ট বাড়বে। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদেরকে ডেইলি 3 থেকে 4টা ভিডিও আপলোড করতে হবে। যদি একটা ফিক্সার আপলোড করেন তাহলে 2-3টা ভিডিও আপলোড করতে হবে, সেটা 15 সেকেন্ডের ভিডিও হোক, 30 সেকেন্ডের ভিডিও হোক। ধারাবাহিকতা ঠিক থাকতে হবে। পেজের মধ্যে আপনাদেরকে কমপক্ষে 3 থেকে 4টা ভিডিও আপলোড করতে হবে। একটা পিকচার 2-3টা ভিডিও, ঠিক আছে? অথবা 2টা পিকচার 2টা ভিডিও। সো এভাবে যদি কাজ করেন তাহলে আপনি হচ্ছে আপনার পেজে রিচ ফলোয়ার বাড়বে, ওর লাইক কমেন্ট করে লক্ষ হাজার ভিউজ, এই যে আমার থেকে যা দেখছেন এরকম আপনারা করতে পারবেন, ঠিক আছে। সো আজকের ভিডিও থেকে যদি কোনো কিছু শিখতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাবেন। যদি এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তা উল্লেখ করতে পারেন। যারা পেজ থেকে দেখতে পেজটা ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি একটু অসুস্থ আমার কণ্ঠস্বরটা একটু ডিফারেন্ট হতে পারে, যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্ট দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। আমি প্রিন্স বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।